ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই, মৌলিক কথা বলছি কিন্তু। আর কিছু কিছু বিষয়ে ভিন্নতা থাকতে পারে। যেমন আপনার ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজন। কারণ এই তিন ধর্মের অনুসারী ওই ইব্রাহিম নবীকে অনুসরণ করে। আর বাকি থাকলো সনাতন ধর্ম, এই সনাতন ধর্মেও ইব্রাহিম নবীকে প্রহ্লাদ হিসেবে বলা হয়, কিন্তু মানুষ জানে না। তাহলে এই চারটে ধর্ম যদি আমরা মিলাই তাহলে বোধহয় জগতের অর্ধেক সমস্যা বোধহয় এখানে মিটে যায়। হ্যাঁ, চলেন শুরু করি। তো তার আগে শুরু করার আগে কিছু কথা বলবো যে এই যে আমাদের ইসলাম ধর্মের পাঁচটা ভিত্তি, এই পাঁচটা ভিত্তি কিন্তু সনাতন ধর্মে আছে, এবং বাকি যে যে ইমানের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আছে। সেটা আবার কেমন? যেমন কলেমা, আমরা মুসলমানকে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তারপরে মিরাজ, বলি, কুরবানি যেগুলো আছে এগুলো সব কিন্তু সনাতন ধর্মে আছে। যেমন কলেমা আমরা বলি, আমরা যারা মুসলমান তারা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, তাই না? তো ওই একই কথা কিন্তু সনাতন ধর্মে আছে। যেমন ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একক, মানে একজনই, দ্বিতীয় নাস্তি, মানে দ্বিতীয় কেউ নাই। কলেমা হয়ে গেল। নামাজ, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5বার নামাজ পড়ি, যে পঞ্চ মহাযজ্ঞ অর্থাৎ 5বার যে আরাধনা বা সৃষ্টিকর্তার স্মরণ, সে কথা কিন্তু সনাতন ধর্মে আছে। কলেমা, নামাজ, রোজা, আমরা 30 রোজা থাকি, হিন্দুরাও কিন্তু উপবাস থাকে, একই তো। কলেমা, নামাজ, রোজা, হজ, আমরা যেমন মক্কায় হজ করতে যাই, তো এই মক্কায় হজ করার আগে তো এই মক্কাতে তো অর্থাৎ মক্কেশ্বর মন্দির ছিল, এই মক্কা ঘর, তো সেখানে তো হিন্দুরাই যেত হজ করতে, তাই না? তো একই কলেমা, নামাজ, রোজা, হজ গেল। জাকাত, আমাদের জাকাতে আছে কি দান খয়রাতের কথা বলা আছে, এবং এটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপরে 2.5 টাকা হারে যে জাকাত দেওয়া হয়, সেই কথাগুলো কিন্তু ভগবদ্গীতায় আছে যে যদি কেহ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার আর পুনর্জন্ম হয় না। আর দান খয়রাতের কথা তো আছে। তাহলে 5টা আমরা পেয়ে গেলাম। থাকলো বলি বা কুরবানি, এই কুরবানি কিন্তু নর বলি, মানে তো মানুষ বলি, তারপরে শিশু বাচ্চাদেরকে বলি, এগুলো কিন্তু সনাতন ধর্মে ছিল। তাহলে নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি, যাই বলেন সব বলি কিন্তু ছিল। হ্যাঁ, তো আমরা সবগুলো পেয়ে গেলাম, তাই না? এই তাহলে বিষয়। তারপরে থাকলো আপনার অজু। অজু করি না আমরা, তো অজুটাও আছে। তারা অজু করে না, তারা শুধু অজু করে না, একেবারে গোসল করে পাক পবিত্রে দেখবে যে ওই যে সিলভারের বিভিন্ন বদনা, লোটা, ঘটি, বাটিতে করে পানি নিয়ে এসে পানি এনে মন্দিরে প্রবেশ করে। আচ্ছা, তারপরে আমরা যে কিয়ামতের পরে যে কিয়ামতের পরে যে পুলসিরাতের পর পাড়ি যে জান্নাতে যাব, আমরাও জান্নাতে যাব, ইহুদিরাও পুলসিরাতের পথ পাড়ি জান্নাতে যাবে, খ্রিস্টানরাও পুলসিরাতের পথ পাড়ি দেবে, এমনকি হিন্দুরাও কিন্তু পুলসিরাতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যাবে। সেটা হচ্ছে বৈতরণী নদী বা তপ্ত নদী বা আগুনের নদী, একই কথা। আবার পার্সি ধর্ম বা জরথ্রুস যে ধর্ম আছে সেই ধর্মেও তারাও সেই পুলসিরাতের পথ পাড়ি দিয়ে যাবে। তারা বলে সিম্বত শাখো, অর্থাৎ পার্সি ধর্মে বলা হয় সিম্বত শাখো, হিন্দু ধর্মে বলা হয় বৈতরণী, আর আমাদের ইহুদি ধর্ম, খ্রিস্টান, ইসলাম ধর্ম পুলসিরাত। এই 5টা ধর্মে একই কথা বলে যে কিয়ামতের দিনে একটা নদী পার হয়ে তারপরে জান্নাতে ঢুকতে হবে। বুঝা গেছে বিষয়টা? তাহলে আমরা পেয়ে গেলাম মূল বিষয়টা, তাই না? তাহলে আর পার্থক্য কোনো রইল না নাকি? এবার যদি আমরা আরও কঠিনভাবে দেখি, কঠিনভাবে, তাহলে দেখেন এই সনাতন বা হিন্দু ধর্মের সাথে ইসলাম ধর্মের মৌলিক কোনো পার্থক্য নাই। হ্যাঁ, তবে বয়সের দিক থেকে আমার মনে হয় যে এই একটা শ্রদ্ধা করা উচিত বয়সের দিক থেকে অন্তত। কারণ সনাতন ধর্মের দাবি যে তাদের এই ধর্মের বয়স 80 লক্ষ বছর, কেউ বলে 50 লক্ষ বছর, কেউ বলে 31 লক্ষ বছর, ইত্যাদি ইত্যাদি। দেখেন যে আমাদের ইসলাম ধর্মের যে কোরআনে আছে গরুর কাহিনী যে বাকারা শব্দের অর্থ গরু। আর এখানে সনাতন ধর্মের যে বেদের প্রথমে আছে গরু, একই। কোরআনের প্রথমেও গরু, আবার বেদের প্রথমেও গরু। যারা মুসলমান ভাই তারা তো জানেন যে প্রথমে বাকারা, যার অর্থ বাংলা তো গরু বা কাউ। তো এই কথা আছে আপনার বেদের, ঋগ্বেদের প্রথম মণ্ডলে 164 সূক্তে এই গরুর কথা বলা আছে। তারপরে ওই যে যে গাছের যে ফল খাওয়ার যে কাহিনীটা আছে সূরা আল বাকারার 34 নম্বর আয়াতে, 34 থেকে আপনার 37 নম্বর আয়াতে বলা আছে যে আদম হাওয়া যে নিষিদ্ধ গাছের ফল খাইছিল, অর্থাৎ সাজারা খাইছিল, সেই কথাটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে। এটা আছে যে 2টি পক্ষী একটি বৃক্ষে ছিল, পরে একটি পাখি শিশু পঙ্গল ভক্ষণ করলো আর একটা অবলোকন করলো, অর্থাৎ একটা পাখিতে ফল ভক্ষণ করলো, আরটা খাইলো না। সেই ফল ভক্ষণের কাহিনী কোরআনেও যেমন আছে, বেদেও তেমন আছে।
তারপরে আদম এবং হাওয়ার সাথে একটা ঝগড়া হয়েছিল, জানেন তো, তাই না, এই স্বর্গে। তো এই যে জম ও জমির মধ্যে একটা ঝগড়া হয়েছিল, এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের দশম সূক্তে, সেই কাহিনী আছে। সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না, অর্থাৎ সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সৃষ্টিকর্তা একাই ছিলেন। এটা যেমন কোরআনেও আছে তেমন বেদেও আছে। বেদে আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলে 119 সূক্তে আছে। এই যে জ্যোতি, অর্থাৎ সেই ঈশ্বর বা সৃষ্টিকর্তা হচ্ছে জ্যোতিরূপ, যেটা আছে সূরা নূরের 25 পারাতে, বেদেও তাই আছে। এটা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলে 136 সূক্তে, এটা ওই যে ঈশ্বরের রূপ জ্যোতিময়, সেটা আছে আর কি। তারপরে যে 6টা ধাপে যে সৃষ্টি করা হয়েছে, সেই কথাও কিন্তু কোরআনেও আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে। এরকম 6টা ধাপের কথা আরও বহু ধর্মে আছে, যদি আপনি দেখতেন। বেদে কীভাবে আছে দেখেন, যে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত জন্মাল, অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করলো। 2 নম্বরে পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র। 3 নম্বরে জলপূর্ণ সমুদ্র হতে সংবৎসর জন্মিল, এবং 4 নম্বরে তিনি দিন রাত্রি সৃষ্টি করলেন, সকল লোকে দেখেছে। 5 নম্বরে সৃষ্টিকর্তা যথাসময় স্বর্গ, নরক, পৃথিবী, মর্ত্য সব কিছু সৃষ্টি করলেন, এবং 6 নম্বরে আকাশ সৃষ্টি করলেন। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে। তাহলে 6 দিনের সৃষ্টির কথা তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদে, জিন্দাবেস্তা, আবেস্তা ইত্যাদি 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 বহু জায়গায় আছে। তাহলে আপনি তো জানেন না, না জেনে আপনি আন্দাজি কেন ধর্মের কথা বলেন? জানেন না তো, আপনি তো ধর্মের নামে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করেন। আসুন আমরা ধর্ম জানি এবং ধর্ম মানি, আমাদের জীবনকে সুন্দর করি, আমাদের পরকালকে সুন্দর করি। আচ্ছা, সৃষ্টিকর্তার রূপ কেমন? জ্যোতি ও তেজ রূপ ভগবান, ঈশ্বরের রূপ জ্যোতি ও তেজ রূপ। এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক 9-25। তাহলে ঈশ্বরের রূপ জ্যোতিময়, যেটা তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, গিলগামেশ, মহাকাব্য, জিন্দাবেস্তা, আবেস্তা, হ্যাঁ, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, মিশর ধর্ম, অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, সবাই একই কথা বলতেছে, ঈশ্বর একটা জ্যোতিময়। এমনকি বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব পরিচালনা করতেছে একটা শক্তি, এনার্জি, পাওয়ার সোর্স, বোর্ড। এবার আসেন, হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে, কিন্তু কোরআন আয়াত, যদি আমি আয়াত আমার বলতে পারতেছি না, আর এখানে বলা হয়েছে যে আমি তোমাকে হৃদয় ধারণ করছি। কল্পের ভিতরে হৃদয় ধারণ করতে একই কথা। এটা আছে আপনার যজুর্বেদের 4র্থ প্রপাঠের অনুবাদ নম্বর 1। হে প্রাণ বায়ুরূপ আত্মা ভগবান, হে প্রাণ বায়ুরূপ, বায়ুরূপ বাতাসরূপ। এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠকের 2-এর 7। তাহলে এই যে প্রাণ বায়ুরূপ, এটা তো কোরআনেও আছে। আদমকে যখন সৃষ্টি করা হলো, তখন তার ভিতরে প্রাণ বায়ুরূপ ঢুকাই দেওয়া হলো, তখন সে সচল হয়ে গেল। একই কাহিনী তো, তাহলে বেদে আর কোরআনে একই কাহিনী বলা আছে। এবার আসেন, হে প্রাণ বায়ুরূপ আত্মা বা ভগবান, এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠক, এটা বলছি না, 2-এর 7। আচ্ছা, যজ্ঞ, যজ্ঞ মানে কি জানেন? যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে ধ্যান, আরাধনা, তপস্যা, বা সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করা। তারপর কি 5 বার, 5 বার, মজার বিষয় না? এই 5 ওয়াক্ত নামাজের কথা বহু ধর্মে আছে, যেমন 5 বার নামাজ পড়ে পার্সি ধর্মের লোকেরা, অর্থাৎ জিন্দাবেস্তা, আবেস্তা 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। তারপরে সেই পৃথিবীর সর্বপ্রাচীন যে গিলগামেশের মহাকাব্য, 5 ওয়াক্ত নামাজের কথা সেখানেও আছে। আবার আমাদের ইসলাম ধর্ম 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, বোঝা গেছে? এই আর কি। তো এই মহাযজ্ঞর কথা বলা আছে আপনার যজুর্বেদ, যজুর্বেদের 7ম প্রপাঠকে এই মহাযজ্ঞ বা 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, অর্থাৎ ধ্যানের কথা বা যজ্ঞের কথা বলা আছে। তাহলে কি আর কোনো দ্বন্দ্ব রইল হিন্দু মুসলমান? আমার মনে হয় থাকার কথা না, যারা বুদ্ধিমান, যদি তারা বুঝে থাকেন। আচ্ছা, এবার আসেন প্রার্থনা। এই যে যজ্ঞ বা প্রার্থনা, এটা কেমন হওয়া উচিত, কী পদ্ধতিতে পালন করতে হবে, সেটা আছে। দেখেন যে, হে অন্নের উৎপাদক ভগবান পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, একথা কিন্তু আমরা বেদ থেকে নেওয়া। হে ঈশ্বর, তুমি দেবতাদের মাধ্যমে তুমি আমাদেরকে পাঠাও। কি পাঠাও? জ্ঞান দাও, সম্পদ দাও, পুত্র সন্তান দাও, এরকম। এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের, হ্যাঁ, বেদের 837 পৃষ্ঠায়। তারপরে আছে আপনার, সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, তিনি কামনা করলেন যে আমি পশু সৃষ্টি করব। তিনি শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে শৃঙ্গর হইতে অজ উৎপন্ন হলো, তাকে তার অনুরূপ দেবতাকে উৎপন্ন করে তিনি প্রজা ও পশু লাভ করে। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক। এটা তার মানে কি ঈশ্বর একা ছিলেন, আর কিছু ছিলেন না। পরে তিনি তার থেকে তার নূর দ্বারা 4 জন ফেরেশতা সৃষ্টি করলো, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইলকে সৃষ্টি করলো, এবং তাদেরকে দায়িত্ব দিল, তোমরা সৃষ্টি করো, পালন করো, ধ্বংস করো, মেসেজ দাও। এখানে আমি বারবার বলছি, বিরক্ত হবেন না। সেই কথা আছে কোথায়? যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠকে। আচ্ছা, স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল, জানেন তো? এই যুদ্ধের কাহিনী আছে তাওরাতে, এই যুদ্ধের কাহিনী আছে বাইবেলে, এই যুদ্ধের কাহিনী আছে কোরআনে। ওই যে ইবলিস শয়তানের সাথে অন্যান্য ফেরেশতাদের বা আল্লাহর যে দ্বন্দ্ব হয়েছিল, সেই দ্বন্দ্বের কথা এই ইসেও আছে, আপনার বেদেও আছে, আর অন্যান্য গ্রন্থ তো আছেই। এটা আছে কোথায়? স্বর্গে যুদ্ধের কাহিনী, দেবতা অসুরদের সাথে যুদ্ধ হয়েছিল। এটা আছে
যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডর প্রথম প্রপাঠক, বেদের পৃষ্ঠা নম্বর 848। তারপর পরমেশ্বর সপ্তলোক ব্যাপী আছেন, এই কথা কোরআনেও আছে যে ঈশ্বর থাকে, ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং শব্দ আকাশ ব্যাপী আছেন, কোরআনেও আছে। আবার বেদে একই কথা আছে যে অথর্ববেদ প্রথম অনুবাকে এই কথা বলা আছে। হে ভগবান, তোমার জ্যোতির উপর প্রতি নমস্কার, সর্বত্র তুমি বিরাজমান এবং তুমি সর্বব্যাপী, এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকে। বোঝা গেছে বিষয়টা? তার মানে কি, ঈশ্বর যে জ্যোতিরূপ সে কথা কোরআনও বলতেছে সূরা নূরের 25 নম্বর আয়াতে, আর বেদতে একই কথা বলতেছে। তো সমস্যা তো নাই, সমস্যা আছে? নাই। আচ্ছা, স্বর্গলোকে কোনো বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবার সমান ভাবাপন্ন। এখানে স্বর্গ বলে নাই, কে বলছে স্বর্গ নাই? এই যে স্বর্গ, স্বর্গের বিবরণ বিস্তারিত আছে, এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের তৃতীয় সূক্তে। আচ্ছা, সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করছিল, হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল, এটা আছে অথর্ববেদের দ্বিতীয় সূক্তের বেদের পৃষ্ঠা নম্বর 870-এ। একমাত্র ঈশ্বর ছিলেন, দ্বিতীয় কেউ ছিলেন না, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। তাহলে সৃষ্টির আদিতে যে পানি ছিল সে কথা জেনেসিস, তালমুদ, বাইবেল, তাওরাত একই কথা বলে যে সৃষ্টি ছিল পানি থেকে সৃষ্টি। কোরআনে সূরা হুদের 7 নম্বর আয়াতে ওই একই কথা বলা হয়েছে, পানি থেকে সৃষ্টি। এবং পৃথিবীর আরও অসংখ্য ধর্ম বলতেছে পানি থেকে সৃষ্টি, বেদ তাই বলতেছে পানি থেকে সৃষ্টি, এমনকি বিজ্ঞান বলতেছে পানি থেকে সৃষ্টি। তাহলে তোর মতপার্থক্য থাকার কথা না, তাই না? তাহলে আসুন আমরা পৃথিবীর সকল মানুষ ভাই ভাই হয়ে যাই নাকি? কেমন হয়? আরে তাহলে তো ব্যবসা নষ্ট, এই ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার আসেন, ঈশ্বরের প্রথম সৃষ্টির জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য গর্ভশয় লাভ করেছিল, অর্থাৎ ডিম। এটা আছে অথর্ববেদের চতুর্থ কাণ্ডের, এই বিষয়টা আলোচনা করা আছে যে সৃষ্টির পূর্বে প্রথমে তিনি পানি সৃষ্টি করেন। কিন্তু আমি সূরা হুদের যে 7 নম্বর আয়াতে আছে যে ঈশ্বর পানির উপর অবস্থান করতেছিলেন, তারপর সেখান থেকে সৃষ্টির কার্য সূচনা করেন। আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, তো কেউ তার উত্তর দিতে পারে, খালি কয়েকজন লাইক দিয়েছে। কিন্তু বললাম যে ঈশ্বর তো পানির উপরে ছিল, পানি কোথায় ছিল তা কেউ বলতে পারে নাই। যাক, মূল কথা আসি। তারপরে এই যে ডিম, একটা ডিম তৈরি করলো, অতিকায় ডিম, আর তার মধ্যে শুরু শুরু হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো। এখানে একটা কথা আছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যা মা ফাতেমা, তিনি একবার আল্লাহকে প্রশ্ন, হে আল্লাহ, তুমি যখন সৃষ্টির পূর্বে পানির উপরে ডিম পাকারে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি। এরকম একটা কথা আছে। এটা যারা মারুফত লাইনের লোক তারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে, তারা এই বিষয় নিয়ে গান টান বাঁধে, এরকম ব্যাপারটা আছে। তারপরে সাপ ময়ূরের কাহিনী আছে, জানেন তো? এই সাপ ময়ূরের কাহিনীও আছে অথর্ববেদের প্রথম প্রপাঠকের 5ম সূক্তে, যদি আপনারা দেখতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, তারপরে গ্রহ নক্ষত্র এগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের 5ম অনুবাকে 2য় সূক্তে। তারপর পৃথিবীর ঊর্ধ্বদেশে স্বর্গ, অধোদেশে নরক, এটা আপনারা পাবেন অথর্ববেদের 10ম অনুবাকে এবং 5ম সূক্তে। তার মৃত্যু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে বেদের 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, কেউ ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, সমস্ত তিনি এক ও অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন, এটা অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতাদের উৎপত্তি করেছেন, এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4th সূক্ত। তারপরে পুণ্যকর্মে স্বর্গলাভ, পাপ কর্মে নরক, তাই না? আল্লাহ কিন্তু এই কথা বলছেন যে আমি এই জন্ম ও মৃত সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, যারা সৎকর্ম করবে তাদের জন্য আছে জান্নাত, আর যারা অসৎ করবে তাদের জন্য আছে জাহান্নাম। একই কথা, পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্ত। তারপরে ষড়ঋতু সময়ের বিস্তারিত আলোচনা করা আছে বেদের 965 পৃষ্ঠায়। ঈশ্বর অশরীরী, দেখেন একই কথা বারবার বলতেছে ঈশ্বর, যে ঈশ্বর হচ্ছে অশরীরী, তার কোনো শরীর নাই, তার কোনো কায়া নাই, তার কোনো আকৃতি নাই। তাহলে আমরা তার কীভাবে তার মূর্তি তৈরি করি, তাই না? করা সম্ভব না। হ্যাঁ, তাহলে ঈশ্বর অশরীরী, এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্তে। তারপরে আত্মা, আত্মা সম্পর্কে কোরআনে বলা হয়েছে, হে নবী মুহাম্মদ, তোমাকে আত্মা সম্পর্কে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে, তুমি শুধু বলো এটা আল্লাহর নির্দেশ মাত্র। তো সেই আত্মা বিষয়েও কথা আছে যে আত্মা হচ্ছে দুইটা, একটা হচ্ছে জীবাত্মা, একটা পরমাত্মা, এর সম্বন্ধে আলোচনা করা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্তে। তারপর পৃথিবীর অধোদেশে আছে অগ্নি, সত্য, অপ্রকাশ্য সূর্য, এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 981 পৃষ্ঠায়। তারপরে স্বর্গ ভ্রমণ, আগেকার দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, আগেকার দিনে ঠিক মিরাজে যাইতেন হিন্দুরা, এরকম কাহিনীও আছে। তারপরে জগৎ স্রষ্টা প্রজাপতি, এটা আছে অথর্ববেদের 982 পৃষ্ঠায়। কালরূপ পরমাত্মা এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রণয়, বলছিলাম ওই যে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 আয়াতে যে কাচের কথা আছে, সেই কাচ শব্দটাও এখানে আছে।
বোঝা গেছে? সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্যলোকে তিনি স্থিত, চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। অর্থাৎ চারজন ফেরেশতার কথা সম্মত বলা হয়েছে। এটা আছে অথর্ববেদের ষষ্ঠ অনুবাকের অষ্টম সূক্তে। যে সৃষ্টিকর্তা চারজন, আমাদের ইসলাম ধর্মে আছে চারজন, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। আর সনাতন ধর্ম আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, চারজন, তাই না? তো চারজন মিলে যায়। তারপরে আসেন জগৎ স্রষ্টা প্রজাপতি, অর্থাৎ এই জগৎ নিয়ে সৃষ্টি করছেন। এটা আছে অথর্ববেদে আছে। কালরূপ পরমত্তায় দুলে পৃথিবী সৃষ্টি করেছেন, বললাম মাত্র। সকল জগতের স্বামী যে কাল প্রজাগণ, এটাও বললাম। পিশাচ মানে শয়তান, অসুর, এই যে শয়তান বা ইবলিস বা গ্যাব্রিল তো না, হ্যাঁ গ্যাব্রিল মতো ফেরেশতা, হ্যাঁ সনাতন যাক। তো 33 দেবতা, এখানে 33 জন দেবতার কথা বলা আছে, কিন্তু 33 কোটি কথা বলা নাই। এই 33 দেবতার কথা বলা আছে অথর্ববেদের সপ্তম অনুবাকের দ্বিতীয় সূক্তে। তারপর কালরূপ পরমত্তায় সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে সৃষ্টি করেন, এটা আছে অথর্ববেদের ষষ্ঠ অনুবাকের অষ্টম সূক্তে। তারপরে আছে সৃষ্টিকর্তাকে অগ্নি হিসেবে বলা হয়েছে। অগ্নি, হে ইন্দ্র, হে দেবতা, হে বিশ্ব দেবতা, ইত্যাদি ইত্যাদি। আমি অগ্নি স্তুতি করি, আমরা যেমন জ্যোতির স্তুতি করি আর অগ্নি স্তুতি করি, একই কথা অর্থ প্রকাশ করে। এটা আছে ঋগ্বেদের সংহিতা প্রথম মণ্ডলে, প্রথম পৃষ্ঠা আছে। হে ব্রাহ্মণস্পতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, এটা আছে আপনার ঋগ্বেদে 136 পৃষ্ঠা। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তাকে আর এক নাম আছে ইন্দ্র, সে কথা বলা হয়েছে। তিনি হতেই পৃথিবী, আকাশ, দুলক, ভূলোক বিস্তৃত হয়েছে, অর্থাৎ তিনি সব কিছু সৃষ্টি করেছেন। এই কথা কিন্তু আমাদের কোরআন শরীফে আছে যে কিয়ামতের দিন আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আবার ছাতির মতো গুটিয়ে নেওয়া হবে, ঠিক আছে? তিনি সৃষ্টি করছেন, মানে একই রকমের তথ্য, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন, যদি আপনারা বুঝতেন এটা কি। তারপরে তিনি যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন, এটা আছে ঋগ্বেদ 149 সূক্ত। তো এই যে যজ্ঞ, আমরা ঈশ্বরের যজ্ঞ কেন করি না? কারণ তিনি তো মহান, তার কোনো অভাব নাই, তিনি অভাবমুক্ত, তাই তার প্রয়োজন হয় না। যেমন আমরা প্রথমেই ওর বিচারের জন্য কখনোই কোনো বিচারকের কাছে যাই না, যাই মোহরি, উকিল, পেশকার, তাদের কাছে, যে এই সমস্যার সমাধান করার। কারণ সৃষ্টিকর্তা হচ্ছে মহান, তার কোনো কিছুর অভাব নাই, তিনি কারো মুখাফিকি নন আর কি, সেই কথাটা আর কি। কোরআনে যেমন আছে এখানেও সে একই কথা বলা হয়েছে। তিনি বিনা অবলম্বনে দুলক পৃথিবীকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছেন, এ কথা কোরআনে আছে। তারপরে ইন্দ্র, তুমি সর্বদর্শী, হে আল্লাহ তুমি সব কিছু দেখো, তোমার কাছে নালিশ দিলাম, আমরা বলি না? তো একই কথা এখানেও আছে। আর তুমি ভুবন সৃষ্টিকারী ও রোশনি আশ্রিত, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছো, তুমি জ্যোতি, সেই কথা এখানে আসছে যে আর তুমি ভুবন সৃষ্টিকারী, ভুবন মানে পৃথিবী সৃষ্টিকারী, এবং তুমি জ্যোতি বা রোশনি আশ্রিত। এবার এই যে এই বাক্যটা নিয়েই কিন্তু সনাতন ধর্মটা ডুবে গেছে বা ধ্বংস হয়ে গেছে। দেখেন, ব্রাহ্মণ মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈষ্ণব উরু থেকে, আর শূদ্র পাদোদয় থেকে উৎপত্তি। এখন এই যে যারা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তারা সে ওই যে ক্লাস 6-এ যে পেট শুধু খায় আর খায়, হ্যাঁ, আর হাত পা শুধু কাজ করে, ওই গল্পটা তাদের শেখানো দরকার, তাহলে বোধহয় তারা নিয়ে দ্বন্দ্ব করবে না। কারণ দেহের একটা অঙ্গ আর একটা অঙ্গের পরিপূরক, একটা অঙ্গ না থাকলে আটটা অঙ্গ চলতে পারে না, যেমন পা না থাকলে মাথা চলতে পারবে না, তাই না? চলন শিখ বন্ধ হয়ে যাবে। তাই মোটামুটি সব কিছু মিলেই একটা দেহ আর কি। আচ্ছা, দেবতা ও সূর্য যুদ্ধ আগে একবার বলছি, এখানেও সেই দেবতা ও সূর্য যুদ্ধের কথা বলা আছে বেদের 817 নম্বর পৃষ্ঠা। তারপরে গাভী গরুর কথা বলছি প্রথমে, এখানেও সেই গরুর কথা বলা আছে 906 পৃষ্ঠায়। তারপরে ইঁদুর, সাপ, ময়ূরের কথা আপনারা জানেন, তাই না? সাপের কথা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে, এখানেও আছে। বেদের 938 থেকে 949 10 পৃষ্ঠা দিলে এই সাপ ময়ূরের কাহিনী আছে। মৃত্যু সম্বন্ধে আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, ঈশ্বর একামাত্র ছিলেন, এটা আছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি, অর্থাৎ ওই যে আল্লাহ কুন ফায়া কুন, আল্লাহ বলেন হও আর হয়ে যায়, তিনি তার মোজেজা কেরামতি দ্বারা এগুলো করেন। তো এখানেও সেই মায়া শক্তির কথা বলা হয়েছে। একটা শক্তি আছে যে শক্তি দ্বারা তিনি কুদরতি হাত দ্বারা পবিত্রভাবে তিনি সৃষ্টি করেন, সেই কথা আছে। দিন রাত বছর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে 967 পৃষ্ঠায়। তিনি এক বিরাট পুরুষ, যার থেকে সমগ্র সৃষ্টি, এটা আছে 1055 পৃষ্ঠা। অর্থাৎ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবণ্ডে, এরকম একটা কথা জানা যায়। আচ্ছা, এবার আসেন আদমকে যে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সেই কথাটাও কিন্তু বেদে আছে। আদমকে মাটিতে ফেলে দেয়া, হে দেবতাগণ তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে লাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি।
এটা আছে পুনর্বার প্রাণদান করো, এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 137 সূক্তে। তারপরে এই যে আদম হওয়ার যে ফল কাহার কাহিনী সেগুলো কিন্তু ওখানে আছে। এটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে আর কি। আমরা আম্ম নাম পুরুষ পত্নী হব্যবতী, এটা আছে এই যে যে আদম এবং তার স্ত্রী হব্যবতী ছিল, এই সম্বন্ধে বিস্তৃত আলোচনা করা আছে ভবিষ্য পুরাণের ভবিষ্য পুরাণে আর কি। এটা হচ্ছে নবভারত পাবলিকেশনস 72D মহাত্মা গান্ধী রোড থেকে প্রকাশিত যে গ্রন্থ, সেই গ্রন্থে এগুলো বিস্তারিত আলোচনা করা আছে। এর যে কলকাতার যে ঠিকানা সেটা হচ্ছে 7-এর পরে 4টে শূন্যের পর 9, এখান থেকে যে ভবিষ্য পুরাণ পাওয়া যায় সেই ভবিষ্য পুরাণে এর বিস্তারিত আলোচনা করা আছে, সেখানে যাব না। তারপরে বিষ্ণু কর্দম থেকে ম্লেচ্ছর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল, যে বইয়ের কথা বললাম ওর 19 পৃষ্ঠায় এই কাহিনী বর্ণনা করা আছে। এই যে বিষ্ণু অর্থাৎ সেই প্রথম মানব যে মাটি দিয়ে তৈরি সেই কাহিনী এখানে বর্ণনা করা আছে। আদম ও তার পত্নী হব্যবতীকে পাপ বৃক্ষের নিচে দর্শন করতে দেন, বলি সেখানে সর্প হয়ে চলে আসে, এটা আছে ওই যে বইয়ের কথা বললাম ওর 31 পৃষ্ঠায়। কারণ কি জানেন, এখানে হচ্ছে আপনার ওই যে আদম এবং হাওয়াকে সাপে প্রলোভন দেখাইয়া তাদেরকে জান্নাতি নিষিদ্ধ ফল খাওয়াইছিল, সেই কথা কোরআনে যেমন আছে, এই যে ভবিষ্য পুরাণেও সেই ওই একই কাহিনী বর্ণনা করা আছে। কিন্তু আমরা সাধারণ মানুষ জানি না, এটা যার যার মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বোকা বানায়। এই হলো বিষয়, আর কিছু না। মূল যে বিষয়গুলো এই কাহিনীগুলো কিন্তু এক। আদম রম্যফল ভক্ষণ করে, আদম রম্যফল ভক্ষণ করে উদম্বর পাতার দ্বারা তার আসন তৈরি করে মেলেস্য হয়ে যায়। মেলেস্য শব্দটা তো অপবিত্র, অর্থাৎ আদম যখন গন্ধফল খাইল, আদম যখন গন্ধফল খাইলো তখন তার শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খসে পড়লো। কেন জান্নাতি পোশাকগুলো খসে পড়লো? কারণ সে অপবিত্র হয়ে গেছিল। এই কথাগুলো কোরআনে এবং হাদিসে আমরা পাই, যে কথাগুলো এখানেও আছে, যে আদম রম্যফল ভক্ষণ করে। রম্যফল, এই রম্যফল কি আমি জানি না। আর আমাদের ইসলাম ধর্মে সাজারা, সাজারা, এই সাজারা শব্দটা কোরআনে আছে, ফল খাইছে, বৃক্ষ খাইছে, কিন্তু এটা যে কী গাছ এটা মানুষ এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। তো যাক, এখানে বলা হয়েছে আদম রম্যফল ভক্ষণ করে এবং উদম্বর পাতা, এই পাতার কথা মানে জান্নাতি পাতা, ইসলাম ধর্মে এসে জান্নাতি পাতা, আবার কেউ বলে যে ডুমুর পাতা, হ্যাঁ, কেউ বলে বট পাতা, কেউ বলে পাপড় পাতা, সে যে যাই হোক জানি না, এরকম এক একটা ধর্মে একরকম বর্ণনা দেওয়া আছে। ঘটনা এরকম সব জায়গায় একই রকমের, যে আদম রমফল ভক্ষণ করে উদম্বর পাতা দ্বারা আসন তৈরি করে এবং মিলেস্য হয়ে যায়। মিলেস্য শব্দ তো অপবিত্র, মনে রাখবেন, নাপাক হয়ে যায় আর কি। আমরা যাকে বলি নাপাক, তারা বলে মিলেস্য, নাপাক হয়ে যায়, তখন জান্নাত থেকে তাদেরকে ছুঁড়ে ফেলা হয়, এরকম বাহিনী আর কি। আচ্ছা, তারপরে নুহু নবীর যে বন্যা হয়েছিল আমরা জানি, এই নুহু নবীর বন্যার কাহিনী আছে পৃথিবীর বহু ধর্মে, এখানেও আছে। অর্থাৎ এই যে ধর্মের কথা বললাম, যে বইয়ের কথা বললাম, সেই ধর্মে 36 থেকে 46 10 পৃষ্ঠা জুড়ে এই নুহু নবীর বন্যার কাহিনী আছে। আচ্ছা, মৎস্য অবতারের বন্যার কাহিনী আর কি। তারপরে বলি, বলি মানে কুরবানি। আমাদের ইসলাম ধর্মে কুরবানি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ আওয়ার লাইফ, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ এই গরু কোরবানি দেয়া। গরু কোরবানি দিলে তো ঈদই হয় না, তাই না? তো সেই কথা। রাজা রন্তি দেবের পাকশালা বলতে রান্না করে, প্রত্যেক দিন 2000 গরু পাক অথবা রান্না হতো। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে আপনার মনুসংহিতা, যে বইটায় আছে সেই বইটার নাম আমি বলে দিচ্ছি। এই যে গরু রান্না হতো, মনুসংহিতা, লেখক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় শাস্ত্রীর, পৃষ্ঠা আমরা 177। লেখক মহাভারত, লেখকের নাম আছে রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 40, বন পর্বে এই যে কুরবানির যে কাহিনীগুলো এগুলো আছে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা, বাড়াবাড়ির কারণে ধর্মের পরিবর্তন হয়ে গেছে, মানুষের সাথে মানুষের ভিন্নতা এসে গেছে। এই হলো বিষয়, ঠিক আছে? এখন আপনি কি করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত। আমি আসি, আল্লাহ হাফেজ।